হ্যালো বন্ধুরা, তো আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ইউর লাইন এপ্রিলের পরবর্তী 4টি এপিসোড, অর্থাৎ এপিসোড 9 থেকে এপিসোড 12 পর্যন্ত। তো গত ভিডিওর এপিসোড 8-এর লাস্টে আমরা দেখেছিলাম যে এইমি একদম নোট টু নোট ফলো করে অসাধারণ মিউজিক প্লে করেছিল এবং বর্তমানে এপিসোড 9-এ এইমির ওই রকম পারফরমেন্স দেখে কোসে ও আইজা একদম অবাক হয়ে যায় এবং কোসে আরও নার্ভাস অনুভব করে। পারফরমেন্স শেষে এইমি হাঁপাতে হাঁপাতে কোসের কাছে আসে এবং তাকে কিছু বলতে চায়, যা দেখে আইজা ভাবে যে এইমি হয়তো তার মনের কথা বলবে, কিন্তু ক্লান্ত হয়ে যায় এইমি কিছু বলতে পারে না এবং চলে যায়। এবং চলে যাওয়ার সময় মনে মনে বলে, আমার কিছু বলার দরকার নেই, যা বলার আমি মিউজিকের মাধ্যমে বলে দিয়েছি, এখন তোমার পালা। এদিকে আমরা কাউরিকে দেখি যে ওয়াশরুমে গিয়ে অনেকগুলো মেডিসিন নেয়, কিন্তু কেন নেয় তা আমরা জানতে পারি না, কারণ কাউরিকে তো একদম স্বাভাবিক লাগছিল। এরপর পারফর্ম করার জন্য আসে কোসে, আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখি যে ছোটবেলায় সুবাকি কোসেকে খেলতে ডাকতে এসেছিল, কিন্তু কোসে বলে যে তাকে এখন প্র্যাকটিস করতে হবে। এবং আমরা কোসের হাতে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখি, যা কোসের মাই তাকে করেছিল। কোসের মা মরণঘাতী রোগে আক্রান্ত ছিলেন, আর এর জন্য তাকে বেশিরভাগ সময় হাসপাতালে থাকতে হতো, যার দরুন তিনি কোসের পারফরমেন্স দেখার সুযোগ পেতেন না। কোসে তার মাকে বলে সে আবারও প্রতিযোগিতায় প্রথম হয়েছে। তখন কোসের মা কোসেকে বলে সে যদি এভাবে প্রতিযোগিতায় প্রথম হতে থাকে তাহলে তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। তখন কোসে বলে, তাহলে আমি সবসময় প্রথমই হব, যাতে তুমি সুস্থ হয়ে যাও। একদিন কোসের মা কোসের পারফরমেন্স দেখতে আসেন, আর এর জন্য সেদিন কোসে খুশি হয়ে তার মন থেকে পিয়ানো প্লে করে এবং প্রতিযোগিতায় জিতেও যায়। কিন্তু কোসের মা এটা একদমই পছন্দ করেন না, কারণ সে অনেক জায়গায় ভুল নোট প্লে করেছিল, আর এর জন্য কোসের মা সবার সামনে কোসেকে মারে এবং তাকে রক্তাক্ত করে ফেলে। তখন কোসের সহ্যের সীমা ভেঙে যায় এবং তার মায়ের মুখে মিউজিক্যাল শিট ছুঁড়ে মারে এবং বলে, আমি সবসময় শুধু তোমার ভালোর জন্য প্লে করেছি, তখনও যখন আমার খেলার সময় ছিল, কিন্তু তুমি তো সবসময় নিজের কথাই ভাবো। এবং কোসে রাগ করে বলে, আমি চাই তুমি মরে যাও। আর এর কিছুদিন পরে কোসের মা মারা যায়। এরপর কোসে ফাইনালের জন্য সিলেক্ট হলে সে ফাইনালে পারফর্ম করার জন্য সিদ্ধান্ত নেয় এবং ফাইনালে পারফর্ম করতে আসে। সেখানে তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ কিছুদিন আগে তার মা মারা গেছে আর সে এখানে পারফর্ম করতে এসেছে। তো প্রতিযোগিতা কোসে একদম পারফেক্টলি পিয়ানো প্লে করছিল, আর তখন সে দর্শকের মাঝে হঠাৎ তার মাকে দেখতে পায় এবং তখন ভয়ে আর পিয়ানো প্লে করতে পারে না। আর সেদিন থেকেই কোসের এই সমস্যাটি শুরু হয়েছিল, যার দরুন সে এতদিন মিউজিক থেকে দূরে ছিল। এদিকে বর্তমানে কোসে প্রতিযোগিতায় একদম পারফেক্টলি পিয়ানো প্লে করছিল এবং তাকে পারফেক্টলি পিয়ানো প্লে করতে দেখে আইজা ও এমি বলে, তাহলে অবশেষে সেই পুরনো কোসে ফিরে এসেছে। আর তখন কোসে আবারও তার মাকে দেখতে পায়, আর এবার তার মা একদম তার পাশেই বসেছিল। এবং কোসের আবারও সমস্যা শুরু হলে সে পিয়ানোর নোটগুলো শুনতে পায় না, ফলে সে খারাপ পিয়ানো প্লে করতে থাকে। সে অনেক স্ট্রাগল করতে থাকে যেন সে খারাপভাবে পিয়ানো প্লে না করে। সে ভাবছিল কি লাভ হলো প্রতিযোগিতায় এসে, সে তো এখনও তার মায়ের ছায়ায় আছে। সে ভাবে এটা তার মায়ের অভিশাপ, যার জন্য সে পিয়ানো নোট শুনতে পায় না। আর অবশেষে সে থেমে যায়। তখন দর্শকরা এটা দেখে বলতে থাকে যে তাহলে কথাটা সত্য যে সে পিয়ানোর নোট শুনতে পায় না। কোসে থেমে গিয়ে কাউরির সাথে হওয়া সেই দিনের পারফরমেন্সের কথা ভাবছিল। সে ভাবতে থাকে সেদিন থেমে যাওয়ার পরেও কাউরি তাকে কীভাবে সাহস জুগিয়েছিল এবং তারা আবারও শুরু করেছিল। আর তখন কোসে আবারও পিয়ানো প্লে করা শুরু করে এবং শুধু কাউরির কথাই ভাবতে থাকে এবং বলে যে আমি শুধু তোমার জন্য পিয়ানো প্লে করব। আর এবার কোসের পিয়ানো প্লে করার স্টাইল একদম চেঞ্জ হয়ে যায়, যা দেখে আইজা ও এমি সহ সকল দর্শক অবাক হয়ে শুনতে থাকে এবং তার পারফরমেন্সে একদম বিমোহিত হয়ে যায়। কোসে মনে মনে বলে, চেরি ফুলের পাপড়ির মতো একটি মেয়ে আমার জীবনে নতুন করে মিউজিকের সঞ্চার ঘটিয়েছে, যে আমার বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসে আর আমি তাকে। তার কাছে কি আমার এই কথাগুলো মিউজিকের মাধ্যমে পৌঁছাবে? এবং কাউরির চিন্তায় মগ্ন হয়ে অসাধারণভাবে পিয়ানো প্লে করে পারফরমেন্সটা শেষ করে। সবাই তার পারফরমেন্সে এতটা বিমোহিত হয়েছিল যে তারা তালি দিতেও ভুলে গিয়েছিল এবং শুধু তাকিয়েছিল। তারা বুঝতে পারেনি কখন পারফরমেন্স শেষ হয়ে গেছে। সবাই ভাবছিল কোসে কি পরবর্তী রাউন্ডে যেতে পারবে, আর কোসে ভাবছিল জানি পরবর্তী রাউন্ডে যেতে পারবো না, কিন্তু আমি প্লে করেছি শুধু একটি মানুষের জন্য। আমার মিউজিক কি তার কাছে পৌঁছেছে? এবং তখন আমরা কাউরিকে দেখি, তার চোখে পানি ছিল এবং মনে হচ্ছিল কাউরিও ধীরে ধীরে কোসেকে পছন্দ করতে শুরু করেছে। আর এভাবে এপিসোড 10 শেষ হয়ে যায়। এপিসোড 11-এ
প্রতিযোগিতা শেষে কোচে যখন বাইরে দাঁড়িয়েছিল তখন হিরোকো নামের একজন মহিলা তার কাছে আসে, যে একসময় তার মায়ের ফ্রেন্ড ছিল এবং ইনি প্রথম কোচের পিয়ানো বাজানোর ট্যালেন্ট লক্ষ্য করেছিলেন, যিনি বর্তমানে জাপানের লিডিং পিয়ানিস্ট ছিলেন। তিনি কোচেকে হাক করেন এবং তাকে পুনরায় ফিরে আসার জন্য স্বাগত জানান, যা দেখে ওয়াতারি, সুবাকি ও কাওরি অবাক হয়ে যায়। হিরোকো দূরে কোচের ফ্রেন্ডের দাঁড়িয়ে থাকতে দেখেন এবং কোচেকে সুবাকি ও ওয়াতারির দিকে ইশারা করে জিজ্ঞাসা করেন, তো তুমি দুজনের মধ্যে কাকে পছন্দ করো? মিথ্যা বলবে না, কারণ আমি বুঝে গেছি তোমার মিউজিকের মাধ্যমে তুমি কাউকে তোমার মনের কথা বলতে চাচ্ছিলে। কিন্তু কোচে বলে, আরে না, এসব কিছু না। কিন্তু হিরোকো যত দ্রুত সম্ভব তাকে সেই মানুষটিকে তার মনের কথা বলে দিতে বলে, কারণ এটাই তার জন্য ভালো হবে, এবং এরপর তিনি চলে যান। কিন্তু কোচে ভাবে তার ভালোবাসা হয়তো শুধু তার তরফ থেকে, কারণ কাওরি তো তার বেস্ট ফ্রেন্ড ওয়াতারিকে ভালোবাসে। এরপর ফলাফল প্রকাশিত হয় এবং স্বাভাবিকভাবেই কোচে প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায়, কারণ সে পারফরমেন্সের মাঝে থেমে গিয়েছিল। কোচের ডিসকোয়ালিফাই হয়ে গেছে দেখে আইসা ও এমি নিরাশ হয়ে যায়, কারণ তারা তো কোচের সাথে প্রতিযোগিতা করে তাকে হারাতে চাইতো এবং তারা বুঝতে পারে কোচে অনেক পরিবর্তন হয়ে গেছে। তো পরের দিন কোচে ফোন ধরছে না দেখে হিরোকো তার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সে দেখে পিয়ানোর সামনে কোচে পড়ে আছে এবং তাকে দেখে ভাবে যে কোচে হয়তো অজ্ঞান হয়ে গেছে। কিন্তু সে জানতে পারে যে কোচে সারা রাত পিয়ানো প্র্যাকটিস করেছে, ফলে সে ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়েছে, আর এর জন্য সে কোচের উপর অনেক রেগে যায়। তারপর কোচে ফ্রেশ হয়ে হিরোকোকে চা দেয় এবং হিরোকো বলে, ভাবিনি তুমি আবার কখনো মিউজিকের দুনিয়ায় ব্যাক করবে, তো তোমার ব্যাক করার পেছনে অনুপ্রেরণা কী ছিল? তখন কোচে বলে, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু এপ্রিলের একটি দিনে একটি পাগলি মেয়ে আমাকে জোর করে স্টেজে টেনে নিয়ে গেছিল, যে প্রতিযোগিতা কম মিউজিককে এনজয় করাটা বেশি প্রাধান্য দেয়। আর সেদিন তাকে দেখে আমি এতটাই অনুপ্রাণিত হয়ে গেছিলাম যে আমিও তার মতো পাগল মিউজিশিয়ান হওয়ার সিদ্ধান্ত নিই। এবং সে হিরোকোকে বলে যে সেদিন সে কাওরির জন্য মিউজিক প্লে করছিল। তো কিছুদিন আগে কাওরির টাওয়া হল থেকে সেখানে একটা ইভেন্টে পারফর্ম করার জন্য আমন্ত্রণ পায় এবং সে কোচেকে জিজ্ঞাসা করে সে কি তার সাথে সেখানে পারফর্ম করবে নাকি। আর সে এবার কোচেকে ফোর্স করে না, কোচে নিজে থেকেই রাজি হয়ে যায়। তারা ইভেন্টে পারফর্ম করার জন্য লাভ সরো নামের একটি মিউজিক সিলেক্ট করে, কিন্তু কোচে বলে, আমরা কি অন্য কোনো মিউজিক সিলেক্ট করতে পারি না? কিন্তু কাওরি তার কথা শোনে না এবং বলে, আমরা এটাই প্লে করব। তো এগুলো শুনে হিরোকো তাকে পিয়ানো প্লে করার সিদ্ধান্ত নেয়, যাতে সে কাওরির সাথে ভালোভাবে পারফর্ম করতে পারে। সেদিন সন্ধ্যায় কাওরি ও কোচে প্র্যাকটিস করে বাড়ি ফিরছিল এবং রাস্তার পাশে জোনাকি দেখে সে দৌড়ে সেখানে চলে যায় এবং কোচেও তার পেছনে চলে যায়। সেখানে কাওরি কোচেকে জিজ্ঞাসা করে সে সেদিন প্রতিযোগিতা থেকে কি শিখল। কোচে বলে, আমি শিখলাম যে সবাই কারো না কারোর জন্য পারফর্ম করে, হোক তা তার প্রতিপক্ষের উদ্দেশ্যে বা তার ভালোবাসার মানুষের জন্য। তখন কাওরি তাকে বলে, তো তুমি কার জন্য প্লে করেছিলে? তখন কোচে সাহস করে বলেই দেয় যে তোমার জন্য, এবং মনে মনে ভাবে, আমি সবসময় তোমার পাশে থেকে এভাবে পারফর্ম করতে চাই। তো তখন কথা কাটিয়ে কোচে বলে, চলো আমরা বাড়িতে যাই। কোচে হাঁটতে শুরু করলেও কাওরি সেখানে দাঁড়িয়ে থাকে এবং ভাবে, কিন্তু আমি তো সবসময় তোমার পাশে থাকবো না। আর এভাবে এপিসোড 11 শেষ হয়ে যায়। এপিসোড 12-এ কাওরি ও কোচে প্র্যাকটিস করছিল এবং কোচে একদম নোট টু নোট পিয়ানো প্লে করছিল, কিন্তু কাওরির তা পছন্দ হয় না, কারণ সে তার মন থেকে পিয়ানো প্লে করছিল না। তাই সে কোচেকে একটা বোতল দিয়ে জোরে আঘাত করে এবং তাকে বলে যে তুমি ভালোভাবে পিয়ানো প্লে করছে না। তখন কোচে বলে, আমি তো ঠিকই প্লে করছি, কিন্তু কাওরি বলে যে না, তুমি তোমার মন থেকে পিয়ানো প্লে করছো না। রাতে কোচের প্র্যাকটিসের সময় আমরা জানতে পারি যে এই মিউজিকটা তার মা সবসময় প্লে করত, এবং এর জন্য সে যখন এটা প্র্যাকটিস করছিল তার শুধু তার মায়ের কথাই মনে পড়ছিল। তাই সে ভালোভাবে প্র্যাকটিস করতে পারছিল না, কারণ তার মা তো তাকে এটা নোট টু নোট প্লে করা শিখিয়েছিল। আর তখন সেখানে হিরোকো চলে আসে এবং তিনি দেখেন কোচ একদম ভীত সন্তুষ্ট হয়ে আছে। তো তিনি কোচের মন ফ্রেশ করার জন্য তাকে একটি মেলায় নিয়ে যান। সেখানে কোচে হিরোকোকে জিজ্ঞাসা করে সেদিন তার ওরকম ব্যবহারের জন্য তার মা তাকে কখনো ক্ষমা করবে নাকি। হিরোকো বলে, আমার মনে হয় তোমার মা তোমাকে সেদিন একটি পিয়ানিস্ট হিসেবে দাঁড়াতে দেখে গর্বিত হয়েছিলেন, আর অবশ্যই তিনি তোমার উপর কোনো প্রকার রাগ করেননি। এদিকে ইভেন্টের আগের রাতে সব বন্ধুরা মিলে স্কুলে আতশবাজি জ্বালায়। সেখানে কোচে শুধু কাওরির দিকে দেখছিল, আর এটা দেখে সুবাকির অনেক জেলাস ফিল হয় এবং সে কোচেকে পানিতে ধাক্কা দেয় এবং কোচে পানিতে ডুবে যেতে থাকে। পানির মধ্যে কোচে হিরোকোর বলা কথাগুলো ভাবতে থাকে। সে যে পিয়ানোর নোট শুনতে পায় না, এটা তার অভিশাপ হিসেবে না ভেবে আশীর্বাদ ভেবে এটাকে কাজে লাগানো উচিত,
এবং তাকে উপদেশ দেন সে যেন তার কল্পনাকে আবেগরূপে মিউজিকের মাধ্যমে তুলে ধরে, তাহলে সে একজন ভালো পিয়ানিস্ট হতে পারবে। কোচের বন্ধুরা তাকে পানি থেকে তোলে এবং কোচের জ্ঞান ফিরলে সুবাকি অনেক কাঁদতে থাকে, কারণ সেই কোচেকে পানিতে ধাক্কা দিয়েছিল। আর তখন কোচে সুবাকিকে সামলায়। তো পরের দিন ইভেন্ট ছিল, যেখানে এমি তার পরিচয় লুকিয়ে সেখানে কোচের পারফরমেন্স দেখতে এসেছিল, কিন্তু এমির শিক্ষক তাকে চিনে ফেলেন এবং তাকে শীঘ্রই তার সাথে আসতে বলেন, কারণ শীঘ্রই ইভেন্টটি শুরু হবে। এদিকে ইভেন্টে কোচে ও কাউরির পারফর্ম করার সময় হয়ে যাচ্ছিল, কিন্তু তখনও কাউরি এসে পৌঁছায়নি। তারা কাউরিকে অনেকবার ফোন করে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কাউরি ফোনও ধরছিল না। এর জন্য তারা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলে, কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট বলে তারা এ বিষয়ে কিছুই করতে পারবে না। তখন তারা একটি ছোট বাচ্চার কাছে যায়, যার আজকে সবার লাস্টে পারফর্ম করার কথা ছিল, এবং হেল্প চায়। কিন্তু বাচ্চাটা যখন জানতে পারে যে তারা কাউরির জন্য হেল্প চাচ্ছে, তখন সে আর সাহায্য করে না এবং কাউরি সম্পর্কে অনেক খারাপ কথা বলতে থাকে। এগুলো শুনে হিরোকে অনেক রেগে যায়, কিন্তু কোচে তাদের ভুল স্বীকার করে নেয় এবং বলে, তুমি যখন চাও তখন পারফর্ম করো, কিন্তু আজ এই ইভেন্টে শুধু আমরাই শাইন করব। এবং পারফরমেন্সের সময় হলে কোচে একাই মিউজিক প্লে করতে চলে আসে এবং দর্শকেরা কোচেকে একা দেখে এবং আবারও সেখানে পারফর্ম করতে দেখে অবাক হয়ে যায়। আর এভাবে এপিসোড 12 শেষ হয়ে যায়। তো আপনাদের কি মনে হয় কাউরি কেন আজ এলো না পারফর্ম করতে? আর কোচে কি একা পারফর্ম করতে পারবে? তা আমরা জানবো পরবর্তী এপিসোডগুলোতে। তো কেমন লাগলো এই 4টি এপিসোড তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না, এবং কি করলে আমার এক্সপ্লেনেশন আরও ভালো হবে তা আপনারা কমেন্টে জানাবেন, যাতে আমি আরও ভালো করতে পারি। এবং আশা করি আপনারা সবাই আমার পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।